সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, 25শে ডিসেম্বর সারা পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা তাদের প্রধান ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিন উদযাপন করে থাকে। এদিনে মুসলমানদের একটি অংশ তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে থাকেন, তাদের সেই উৎসবে যোগদান করে থাকেন, অংশগ্রহণ করে থাকেন, কিংবা নিছক সামাজিকতার খাতিরে তাদেরকে উইশ করে থাকেন, সেলিব্রেশন করে থাকেন, শুভেচ্ছা জানিয়ে থাকেন। কোরআন এবং সুন্নাহ এবং যুক্তির নিরিখে একজন মুসলিমের জন্য এগুলো কতখানি যৌক্তিক, কতখানি যথার্থ, কতখানি সঠিক, আমরা আজকে সে বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করব। এখন প্রশ্ন হলো, তাহলে কি একজন মুসলিমের জন্য অন্য ধর্মের লোকদের ধর্মীয় উৎসবে যোগদান করার, অংশগ্রহণ করার কিংবা নিছক সামাজিকতার খাতিরে তাদেরকে উইশ করার, শুভেচ্ছা জানানোর কোনো সুযোগ বা অনুমোদন আছে নাকি নাই? এ বিষয়ে একটি স্লোগান আজ অত্যন্ত জোরালোভাবে প্রচারিত হয় এবং অত্যন্ত জোরালোভাবে আলোচিত হয়, সেটি হলো ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগানটি মুখরোচক এবং শুনতে খুব ভালো শোনালেও বাস্তবে এটি অন্তঃসার শূন্য এবং সম্পূর্ণ অবাস্তব। কারণ পৃথিবীর এমন কোন ধর্মের ধর্মীয় একটি উৎসবও পাওয়া যাবে না যেই ধর্মীয় উৎসবের পেছনে সেই ধর্মের কোনো মৌলিক ধর্মবিশ্বাস কাজ করে না। অর্থাৎ ধর্মীয় উৎসব থেকে ধর্মবিশ্বাসকে পৃথক করার কোনো সুযোগ পৃথিবীর কোনো ধর্মীয় উৎসবের বেলায় নাই। সুতরাং কোন ধর্মের ধর্মীয় উৎসবে যোগদান করার মানে হলো সেই ধর্মের ধর্মীয় বিশ্বাসকে মেনে নেওয়া বা সেই ধর্মের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে একাত্মতা পোষণ করা। এর বাইরে শুধুমাত্র উৎসবে যোগদান করা, বিশ্বাস থেকে পৃথক থেকে বা বিশ্বাস থেকে দূরে থেকে এটা সম্পূর্ণ অবাস্তব। বরং এক্ষেত্রে আসল এবং সঠিক স্লোগান হলো ধর্ম যার যার, উৎসব তার তার। খ্রিস্টানদের ক্রিসমাস ডে বা বড়দিনের কথাই যদি আমরা বলি, এই বড়দিনের পেছনে যে বিশ্বাসটি খ্রিস্টানদের রয়েছে সেটি হলো তাদের ধর্মের একটি মৌলিক গুরুত্বপূর্ণ বিশ্বাস। সেটি হলো তারা মনে করে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর পুত্র ছিলেন, যেটি একজন মুসলিমের কাছে আল্লাহর জমিনে যত অপরাধ হতে পারে সমস্ত অপরাধের ভিতরে সবচেয়ে বড় অপরাধ, অর্থাৎ আল্লাহর সঙ্গে শিরক সাব্যস্ত করা হয়। আল্লাহ বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক এটা সবচেয়ে বড় অপরাধ, মহা অপরাধ। আল্লাহ বলেছেন শিরকের অপরাধ আল্লাহ মাফ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়ামের 90 এবং 91 নম্বর আয়াতে ইরশাদ করেছেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, অর্থাৎ নবমণ্ডল ভেঙে ফেটে টুকরো টুকরো হয়ে যাওয়ার উপক্রম, জমিন বা পৃথিবী এটা বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম, পাহাড় ধসে পড়ার উপক্রম, শুধুমাত্র একটি অপরাধের ভারে, একটি অপরাধের কারণে। সেটি হলো কি? আনদাউ লিররহমানি ওয়ালাদা। সে অপরাধটি হলো যে তারা আল্লাহর সঙ্গে পুত্র সাব্যস্ত করেছে, যেটি আল্লাহর জন্য অপমান, আল্লাহর জন্য পার্টনার এবং শরীক সাব্যস্ত করা, অথচ তিনি শরীক এবং পার্টনার থেকে সম্পূর্ণ পবিত্র এবং মুক্ত। প্রিয় বন্ধু, আজ যদি আমি ক্রিসমাস বা বড়দিন উপলক্ষে একজন খ্রিস্টানকে উইশ করি, শুভেচ্ছা জানাই বা সেখানে যোগদান করে থাকি, কেমন যেন আমি তার সেই শিরকি কর্মকাণ্ডের জন্য কল্যাণ কামনা করলাম, তার জন্য আমি প্রার্থনা করলাম, তার এই কর্মকাণ্ডের ভালো চাইলাম। কারণ শুভেচ্ছা, শুভ যোগ ইচ্ছা সমান সমান শুভেচ্ছা, অর্থাৎ আমি তার এই শিরকি কর্মকাণ্ডের প্রতি শুভ ইচ্ছা প্রকাশ করলাম, তার কল্যাণ কামনা করলাম। আমি এই শুভ দিনে, শুভ আবির্ভাব দিবস উপলক্ষে এই পৃথিবীর জাতি ধর্ম বর্ণ সকল মানুষকেই জানাই ঈদ মুবারক, শুভ আবির্ভাব দিবস। হে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুভ আবির্ভাব দিবস হে যীশু খ্রিস্ট। প্রথমেই বলে রাখি, মহাপুরুষগণ, নবী রসুলগণ, অলিয়া উলিয়াই কেরামগণ কখনোই কোনো জাতির জন্য আসেন না, কোনো ধর্মের জন্য, তারা কোনো গোষ্ঠীর জন্য আগমন করেন না। মহাপুরুষগণ সার্বজনীন, জাতি ধর্ম বর্ণ সব বিষয়ের উপরেই তারা সার্বজনীন। যার জাত আছে তিনি গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ। তাই আল্লাহ রব্বুল আলামিন সার্বজনীন, আল্লাহ রব্বুল আলামিনের বাণী আল কোরআন সার্বজনীন, তাওরাত ইনজিল জাবরুদ সার্বজনীন, আল্লাহর প্রেরিত মহাপুরুষগণও সার্বজনীন। আল্লাহর প্রেরিত মহাপুরুষরা কখনোই কোনো জাতি ধর্ম বর্ণ হয় না। তাহারা নিজেরাও মুসলিম, তাহারা সকলকে বানিয়েও থাকেন মুসলমান। এই মুসলমান কখনোই জন্মগত মুসলমান নয়, এই মুসলমান কখনোই দলগত মুসলমান নয়। এই মুসলমান হচ্ছে সার্বজনীন আদর্শের মুসলমান। ইসলাম শব্দের অর্থ শান্তি, মুসলমান শব্দের অর্থ শান্তিতে বসবাসকারী। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। এই ইসলাম যাদের মাধ্যমে আসেন তাহারাই নবী, রসুল, ওলি, আউলিয়ায়ে কেরাম। নবী, রসুল, আউলিয়ায়ে কেরামই ইসলামের মধ্যে আত্মসমর্পণের শিক্ষাটি দান করে থাকেন। এই দিনটি বরকতময়, রহমতের। এই কথাটি আমার নয়, আল কোরআনের। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিব সরকার দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের পবিত্র জবান মুবারক থেকে ইরশাদ করেন সূরা মারইয়ামের 15 নম্বর আয়াতে। যদি আপনারা একটু খেয়াল করেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইয়াবআসু হাইয়ান। এর বাংলা অর্থ হচ্ছে এবং সালাম, শান্তি তাহার উপরে জন্মদিনে এবং মৃত্যুদিনে এবং পুনরুত্থান দিনে জীবিত অবস্থায়, হাইয়ান। এইখানে আল্লাহর যাহারা মহাপুরুষ, নবী, রসুল, তাহাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সালাম প্রেরণ করেছেন। ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা। ইয়াউমা উলিদা মানে জন্মদিন,
ওয়া এবং ইয়ৌমা ইয়ামুতু এবং পুনরুত্থান এবং মৃত্যু দিনে, ওয়া ইয়ৌমা ইয়াবআসু হাইয়ান এবং পুনরুত্থান দিনে জীবিত অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানিয়েছেন এই জগৎবাসীকে, আমাদেরকে, এবং আল্লাহ প্রেরিত মহাপুরুষদেরকে শান্তি দিয়েছেন কিভাবে? মহাপুরুষদের আগমনের দিনকে, মহাপুরুষদের ওফাত ইন্তেকাল দিবসকে, এবং তিনারা যখন পুনরুত্থান দিবসে তাঁরা জীবিত অবস্থায় সবসময় থাকেন, হাইয়ান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআনুল মাজিদে বহু প্রশংসা করা হয়েছে। ঈসা রুহুল্লাহ, তিনি আল্লাহর রূহ, স্বয়ং রূহ। ঈসা নফসুল্লাহ না, ঈসা আল্লাহর নফস না, ঈসা আল্লাহর নফস নয়, ঈসা নফসুল্লাহ নাই, ঈসা রুহুল্লাহ, ঈসা আল্লাহর রূহ, স্বয়ং রূহ। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জগৎসমূহের জন্য একটি নিদর্শন করে প্রেরণ করেছেন। এই বাণীগুলো কোরআনুল মাজিদে আছে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকির কিতাবের মধ্যে করতে বলা হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর বুকে এই 25শে ডিসেম্বর যে আগমন করলেন, আবির্ভাব হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে কোরআনুল মাজিদে বলেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 3 দিনের শিশু, দোলনায় শুয়ে দোলনার মধ্য থেকে কথা বলেছেন। দোলনায় থাকা অবস্থায় 3 দিনের শিশু ঈসা রুহুল্লাহ মানুষের সাথে কথা বলেছেন, যাহা পৃথিবীতে বিরল। পৃথিবীর বুকে অন্য কোনো মানুষ মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে 3 দিনের দিন দোলনা থেকে আজ পর্যন্ত কথা বলেন নাই। এটাই হচ্ছে ঈসা রুহুল্লাহর সবচেয়ে বড় একটি মৌজেজা। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে তিনি পিতা ছাড়া, বাবা ছাড়া, তিনি মা মরিয়মের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিনের হেকমতে, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ হইতে যে রুহুল আমিন আগমন করেছেন মা মরিয়মের কাছে সুসংবাদ দেবার জন্য। যখন মা মরিয়ম মেহরাবের মধ্যে মোরাকাবা মুশাহেদায় অবস্থায় ছিলেন, তখন সেই আল্লাহর রসুল, রবের প্রেরিত রসুল রুহুল আমিন এসে মা মরিয়মকে সুসংবাদ দিলেন যে, হে মরিয়ম, রবের তরফ হইতে তোমাকে একটি ছেলে সন্তান দান করা হবে। তিনি জগৎসমূহের মধ্যে অন্যতম একজন মহাপুরুষ। তাই আমরা দেখতে পাই কোরআনুল মাজিদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলা হচ্ছে সূরা মরিয়মের 30 নম্বর আয়াতে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী, নিশ্চয়ই আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়ে পাঠিয়েছেন, কিতাব দান করেছেন। ওয়া জাআলনি নবিয়্যান, এবং আমাকে নবী হিসেবে নির্বাচিত করা হয়েছে, মনোনীত করা হয়েছে। খেয়াল করুন সুপ্রিয় দর্শক মণ্ডলী, 3 দিনের শিশু, সূরা মরিয়মের 30 নম্বর আয়াতে বলা হচ্ছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিনের শিশু, তিনি বলতেছেন নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। 1 ওয়াক্ত নামাজও তখন পড়া হয় নাই, 30টা রোজাও করা হয় নাই, হজ করেন নাই, কুরবানি করেন নাই, যাকাত দেন নাই। কারণ 3 দিনের শিশু, দোলনায় শোয়া অবস্থায়। কুরবানি না করেও আল্লাহর আব্দুহু, যাকাত না দিয়েও আল্লাহর আব্দুহু, 5 ওয়াক্ত নামাজ না পড়েও আল্লাহর আব্দুহু, কোনো মাদ্রাসায় মসজিদে মক্তবে শিক্ষা না নিয়েও আল্লাহর আব্দুহু, কোনোখানে যায়া এই ওয়াজ নসিহত না শুনেও আল্লাহর আব্দুহু। এর কারণ কি? এটা রহস্যময় বিষয়, এটা গবেষণার বিষয়। জানতে হইলে গবেষণা করতে হবে এবং ভাবতে হবে, এবং রবের দাইমি সালাতে নিজের মন প্রাণকে উৎসর্গ করে এই রহস্যের বিষয়গুলো জানতে হবে। কিভাবে ঈসা রুহুল্লাহ আল্লাহর আব্দুহু বলে সম্বোধন করলেন, এবং তাকে নবী হিসেবে নির্বাচিত করা হয়েছে, এবং তাকে কিতাব দেওয়া হয়েছে। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিছে। 3 দিনের শিশু, তাকে আল্লাহ কিতাব দিল। সেই কিতাব কোন কিতাব? সেটা কি হস্তলিখিত হিব্রু ভাষায় কাগজ আর কালির বাইন্ডিংয়ের বই? সেটা কি হস্তলিখিত কাগজ কালির বাইন্ডিংকৃত কোনো বই ছিল? হিব্রু ভাষার হস্তলিখিত কাগজ কালির বাইন্ডিংকৃত ছাপাখানা থেকে বাইন্ডিং করা কোনো বই ছিল? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তার মায়ের গর্ভ থেকে কোনো প্রকার বই নিয়ে আসছিলেন? না, আসেন নাই। তাহলে কোন কিতাব আল্লাহ তাকে দিল? 3 দিনের শিশু বলতেছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে। সেই কিতাব নিঃসন্দেহে আল্লাহর নূরের কিতাব, নুরি কিতাব, রহস্যময় কিতাব। আল্লাহর এই নূরের রহস্যময় যে দেহ কিতাব,
যে নুরি কিতাব, সেই কিতাবটি ঈসা রুহুল্লাহ নিয়ে এসেছেন। তাই আমরা কি নিঃসন্দেহে বলতে পারি না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেই আল্লাহর নূরে নূরময় নুরি কিতাব, আল্লাহর জাত নুরি কিতাব, এই ঈসা রুহুল্লাহ কিতাব নিয়ে আগমন করেছেন। এবং তিনি বলতেছেন সূরা মরিয়মের 30 নম্বর আয়াতে, ওয়াজআলনি নবিয়ান, এবং নিশ্চয় আমাকে আল্লাহ নবী হিসেবে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। নবী কাকে বলে? নবী শব্দের অর্থ কি? নবী শব্দের অর্থই হচ্ছে গায়েবের খবর দেনেওয়ালা, হিডেন নলেজ যার আছে তিনি নবী। নাবা অর্থাৎ সংবাদ, নবী অর্থাৎ সংবাদ দেনেওয়ালা। যিনি গায়েবের সংবাদ দান করেন তিনি নবী। কিসের গায়েবের সংবাদ? এই সৃষ্টি জগৎ এবং রহস্য জগতের অদৃশ্যের খবর যিনি দান করেন তিনি নবী। এই নবী এবং কিতাব এবং আব্দুল্লাহ, এই তিনটি শব্দই আপনি একটি আয়াতের মধ্যে পাবেন সূরা মরিয়মের 30 নম্বর আয়াতে। তারপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর নবী, আল্লাহর মনোনীত নবী, তিনি আল্লাহর তরফ হতে কিতাবপ্রাপ্ত এবং তিনি আল্লাহর বান্দা। 3 দিনের শিশু মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে দোলনায় শুয়ে বলতেছে, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন এবং আমি আল্লাহর নবী। 3 দিনের শিশু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি নবী হিসেবে রবের কাছে মনোনীত এবং নির্বাচিত হন, যেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছেন এবং তিনি যে সকল রসুলের রসুলদের সর্দার, সুলতানুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সুলতানে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাক্ষী হিসেবেও ঈসা আলাইহিস সালাম একজন স্পষ্ট সাক্ষী। আল্লাহর রসুলের উপরে তিনি ঈমান এনেছেন। সেই আল্লাহর হাবিব মোহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে 40 বছরের নবুয়ত প্রাপ্তি হন, এর বিষয়টা সহজ সরল মুসলমানের মাথায় ধরতে চায় না। কারণ আমাদের মুসলমান ইসলাম ধর্মের ভিতরে 73 ফেরকার একটি ফেরকা, তার নাম হচ্ছে ওহাবি মতবাদ। এই ওহাবি মতবাদের আলেমরা আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন এই কথা প্রচার করে থাকে, নাউজুবিল্লাহি মিন জালিক। যেখানে ঈসা রুহুল্লাহ ভূমিষ্ঠ হয়েই বললেন ওয়াজআলনি নবিয়ান, আমাকে আল্লাহ নবী হিসেবে মনোনীত করেছেন। সেইখানে এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যিনি নবী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যিনি রসুল, তিনি কিভাবে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন, এটি সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার করা হয়। আল্লাহর হাবিব ঈসা আলাইহিস সালামের আগমনের আগেও তিনি নবী, আল্লাহর হাবিব ঈসা আলাইহিস সালামের আগমনের আগেও তিনি রসুল। সেইটা কিভাবে? আমরা স্পষ্ট প্রমাণ পাই, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, আমি আপনাকে জগৎ সমূহের রহমত করে প্রেরণ করেছি। তাহলে আল্লাহর হাবিব তিনি নবী, তিনি ওলি, তিনি আব্দুহু, তিনি রসুল, তিনি উম্মি এবং তিনি জগৎ সমূহের রহমত। তা আল্লাহর রসুল রহমত করে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রসুলকে কবে পৃথিবীর বুকে পাঠালেন? সেটা কি আজ থেকে 1450 বছর আগে, নাকি বাবা আদমের আগমনেরও আগে? এবং এই পৃথিবীর বুকে এই সৃষ্টির মধ্যে 18,000 মাখলুকাত সৃষ্টির আগে থেকে আল্লাহর হাবিব তিনি রহমত, তিনি বরকত, তিনি নিয়ামত। তাই এই ওহাবিদের ষড়যন্ত্র আমরা সাধারণ মুসলমানেরা বুঝতে পারি না। এই না পারার দরুন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবং আল্লাহর রসুলের যে বংশধর আওলাদে রসুল, আলে রসুল, তাদেরকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য এই ওহাবি মূর্খরা করে থাকেন, এই অজ্ঞরা করে থাকেন। কারণ ওহাবিদের মূল দর্শনটি হচ্ছে অনুষ্ঠান কেন্দ্রিক। ওহাবিরা অনুষ্ঠানকে একমাত্র মূল বিষয় বলে ধরে নেয়। এরা অনুষ্ঠান সর্বস্ব, অনুষ্ঠানের বাহিরে এদের কোনো প্রকার জ্ঞান চর্চা নাই এবং কোনো প্রকার জ্ঞানের বিষয় তাদের জানা নাই। তারা শুধু কাগজ কালির এবং ভাষার বাইন্ডিংকৃত কিতাবকে কিতাব বলে মনে করেন, কিন্তু আল্লাহর নবীগণ, আল্লাহর রসুলগণ, আল্লাহর অলিগণ যে জিন্দা কিতাব, আল্লাহর জাত নূরে নূরময় কিতাব, সেই জাত নূরে নূরময় কিতাবকে জীবনেও তারা পাঠ করতে পারলেন না। তাহারা জীবনভরা শুধু কাগজ কালি এবং ভাষার বাইন্ডিংকৃত বই পড়ে। দেখুন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে আল্লাহর মনোনীত একজন নবী, সেই বিষয়ে কোরআনুল মাজিদে স্পষ্ট অনেক কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সূরা আল ইমরানের 46 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, তিনি দোলনায় থাকা অবস্থায় এবং পরিণত বয়সে মানুষের সাথে কথা বলবেন এবং তিনিই হইবেন পণ্যবানদের মধ্য হইতে একজন। দোলনা থেকে কথা বলে, এটা কিন্তু কোনো আজগবি শরীফ, কোনো হুজুর শরীফ কিংবা কোনো মানুষের রচিত বই থেকে বলা হয় নাই। এটা কোরআনুল মাজিদের সূরা আল ইমরানের 46 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি দোলনায় থাকা অবস্থায় এবং পরিণত বয়সে মানুষের সাথে কথা বলিবেন এবং তিনিই হইবেন পণ্যবানদের মধ্য হইতে একজন। তাহলে ঈসা রুহুল্লাহ তিনি পণ্যবানদের মধ্য হইতে একজন। তারপরে একটু খেয়াল করেন, সূরা আল ইমরানের 48 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং তিনি আল্লাহ তাকে শিক্ষা দেবেন কিতাব এবং হিকমত মানে বিজ্ঞান এবং তাওরাত এবং ইনজিল।
ঈসা আলাইহিসসালামকে আল্লাহ শিক্ষা দিবেন কেতাব এবং হেকমত এবং তাওরাত এবং ইনজিল। সূরা আল ইমরানের 48 নম্বর আয়াত। একটু খেয়াল করেন, আল্লাহ শিক্ষা দিবেন। নবীকে কে শিক্ষা দেয়? আল্লাহ রব্বুল আলামিন। রসুলকে কে শিক্ষা দেন? আল্লাহ রব্বুল আলামিন। অলিকে কে শিক্ষা দেন? আল্লাহ রব্বুল আলামিন। নবী, রসুল, উলিয়ায়ে কেরাম আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ নিজে তাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ নিজ হাতে তাদের চেহারাকে তৈরি করে। আল্লাহর সুরতে আল্লাহ নিজে ওলিদের চেহারা তৈরি করে, নবীদের চেহারা তৈরি করে, রসুলদের চেহারা তৈরি করে। আদমের চেহারা আল্লাহর চেহারা। আল্লাহ নিজে বলছে, আমি আদমকে আমার নিজ হাতে তৈরি করেছি। আদমকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে। এখন আল্লাহ যে ঈসা নবীকে কিতাব শিক্ষা দিলেন, সেই কিতাব কোন কিতাব? সেই কিতাবের নাম কি? শিক্ষক আল্লাহ আর ছাত্রকে ঈসা আলাইহিসসালাম। এখন আমাদেরকে এই বর্তমান সমাজে মসজিদ, মাদ্রাসা, মক্তবে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে শিক্ষাকে দেয় মানুষে। পৃথিবীতে কোনো মৌলবী, মাওলানা, মুন্সি, আলেম, উলামা, মুহাদ্দিস, মুফাসসির কেউই আল্লাহর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই। সবাই উস্তাদের কাছ থেকে, মৌলবীর কাছ থেকে, মৌলানাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। আল্লাহর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন নবীগণ, রসুলগণ, অলিগণ। আল্লাহ নিজে নবীদেরকে কিতাব শিখিয়েছেন, রসুলদেরকে কিতাব শিখিয়েছেন, অলিদেরকে নিজে শিখিয়েছেন। তাহলে পরে এই আল্লাহ যাদেরকে শিক্ষা দিয়েছেন তাহারা গায়েবের খবর জানে, তাহারা গায়েব বলতে পারে। আল্লাহ যাদেরকে শিক্ষা দিয়েছেন তারা ফুৎকার করলে মৃত জীবিত হয় এবং মাটির তৈরি পাখির মধ্যে নফস দিতে পারে। আর যারা মৌলবী, মাওলানা, মুন্সি সাহেবদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন তারা দাঙ্গা, ফাসাদ আর ফেরকা ছাড়া অন্য কিছু তৈরি করতে পারেন নাই। গায়েবের খবর তো জানেনই না, তারা খালি দলিল খুঁজেন। দলিল কই? রেফারেন্স কই? রুম নাম্বার এত, বেড নাম্বার, মানে এমনভাবে রেফারেন্স বলে অমুক কিতাবের অমুক পৃষ্ঠায় অমুক অধ্যায়ের অমুক জায়গায় আছে, রুম নাম্বার এত, বেড নাম্বার এত, সিট নাম্বার এত, কেবিন নাম্বার এত, লিফটের নাম্বার এত, এইভাবে বলে। যারা নাকি মুর্দা কমিটির সভাপতি, এই মুর্দা কমিটির সভাপতিরা দেখবেন বলবে নবী রসুলগণ বলে আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহি মিন জালিক। এই ওহাবি মুর্দা কমিটির সভাপতিরা, এই মুর্দা কমিটির সদস্যরা তারা বলে নবী রসুলগণ আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহি মিন জালিক। নবী রসুলগণ তাদের মতো মানুষ, এই কথা বলার পরে তাদের ঈমান আছে কি না এটা দর্শকই বিচার করবেন। কারণ নবীদের শিক্ষক আল্লাহ নিজে, রসুলের শিক্ষক আল্লাহ নিজে। আল্লাহ যে ঈসা নবীকে কিতাব শিখালেন সেই কিতাবের নাম কি? সেই কিতাব কোন কিতাব? আল্লাহ শিক্ষা দিয়েছেন। এখানে সূরা আল ইমরানের 48 নম্বর আয়াত খেয়াল করেন, আমি আয়াত নাম্বার বলে দিচ্ছি কোরআন থেকে, যে এবং তিনি আল্লাহ তাকে শিক্ষা দেবেন কিতাব এবং হেকমত এবং তাওরাত এবং ইনজিল। কিতাব যে শিক্ষা দিলেন সেটা কোন কিতাব শিক্ষা দিলেন? ঈসা নবীকে কিতাব শিক্ষা দিয়েছে। তারপরে হেকমত শিক্ষা দিয়েছে, প্রজ্ঞার জ্ঞান, উইজডম, সৃষ্টির জ্ঞান। তারপরে শিক্ষা দিয়েছেন তাওরাত, তারপর ইনজিল। তাহলে এখানে দেখেন তাওরাত এক বিষয়, ইনজিল এক বিষয়, কেতাব এক বিষয়। কেতাব আর তাওরাত যদি একই বিষয় হইতো তাহলে আল্লাহ কিন্তু কইতো না এই আমি কেতাবও শিক্ষা দিয়েছি, তাওরাতও শিক্ষা দিছি। কেতাব আর তাওরাত, কেতাব আর ইনজিল যদি এক বিষয় হইতো তাহলে আল্লাহ এখানে স্পষ্টভাবে বলতো না যে আমি ঈসাকে আমি আল্লাহ কেতাব শিক্ষা দিয়েছি, হেকমত শিক্ষা দিয়েছি, তাওরাত শিক্ষা দিয়েছি এবং ইনজিল শিক্ষা দিয়েছি। তাহলে তাওরাত এক বিষয়, ইনজিল এক বিষয় এবং কেতাব আরেক বিষয়। এই বিষয়গুলো বুঝতে যদি হয়, সে যেন একজন ওলিয়ে কামেলের কাছে বায়াত হয়ে সেই ওলিয়ে কামেলের কাছ থেকে মুরাকাবা মুশাহেদার যে দায়মি সালাতের শিক্ষা, সেই দায়মি সালাতের শিক্ষা গ্রহণ করে সে যেন অবশ্যই এই কিতাব কি সেই রহস্যময় বিষয়টা দায়মি সালাতের মাধ্যমে গুরুর কাছ থেকে জেনে নেন। এই তাওরাত কি, ইনজিল কি, জাবরুত কি, কোরআন কি, কিতাব কি, হেকমত কি, এই বিষয়গুলো যেন কামেল গুরুর বায়াত হয়ে মুরাকাবা মুশাহেদার মাধ্যমে কামেল গুরু যেন তার রহমত দিয়ে, তার দয়ার নিগাহ দিয়ে, তার দিকে দয়ার দৃষ্টি দিয়ে তাকে বুঝিয়ে দেয় যে এই হলো কিতাব, এই হলো তাওরাত, এটাই হলো ইনজিল, এটাই হলো হেকমত। এটা কামেল গুরু ছাড়া শেখা যায় না। তাই